খাইরুল রে একটা বিয়া করান। আমার খাইরুলের বউ দেখতে ইচ্ছা করতেছে। আচ্ছা, খায়রুলের বিয়া নিয়া কথা বলার এটা কি যোগ্য সময়? আমি আগেই ভাইবা রাখছিলাম, খাইরুল যখন চাকরি করব নিজের খরচ বাদ দিয়া 10,000 টাকা যখন জমাইতে পারবো তখন খাইরুল রে বিয়া করাবো। বেশ ভালো কথা। ও তো নতুন চাকরিতে এখনো জয়েন করে নাই। জয়েন করুক, 2-1 মাসের বেতন হাতে পাক, তারপরে এটা নিয়ে কথা বলা যাবে। এখনই কি? খালি একটা জিনিস মাথায় রাখবেন, বউটা যেন আমাদের নিপার মতো লক্ষ্মী হয় আর ভালো মানুষ হয়। তুমি দেখো, তুমি দেখে ব্যবস্থা করো, অসুবিধা কি? আচ্ছা। মা, এইগুলো একটু নিয়ে আসো। আগে কিছু পারবেন না আঙ্কেল আপনাকে? না, ঠিক আছে। নিপা, আমাকে একটু ডিম পোস্ট দিত। আমাকে বলতেছো কেন? এ কাকে বলবো? ওরত না, তোমার কি হইলো? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি কি সব লোক পাইলো? নিপা সামনে আছে দাঁড়ায়া, ওর সামনে তুমি বিয়ে শাদীর কথা বলতেছো, কি হইলো? হ্যাঁ, ও, নিপার সামনে বলাটা উচিত হয় নাই। বোঝো না তুমি? তোরে আর কয়বার বলতে হবে? ভাইয়া নিপার সাথে আমার কিছু নাই। এই, নিপার সাথে তোর কিছু থাকুক আর নাই থাকুক, তুই নিপার আশেপাশে আর ঘোরাঘুরি করবি না। এইটা আমার লাস্ট ওয়ার্নিং। কি মনে করছিস তুই? হ্যাঁ ভাইয়া এই, আবার কথা কস। তোরে কিছু কই না কেন জানোস? শুধু আব্বার জন্য। আব্বা যদি না থাকতো তোর একদম টাইনা ছিঁড়ে আলাইতাম। বুঝছস কি বলছি? আরেকটা কথা বলে দিতেছি, নেক্সট টাইম যেন তোরে এই বাসায় না দেখি। যদি আব্বা আম্মারে দেখতে ইচ্ছা করে আসবি, 5-10 মিনিটের বেশি থাকতে পারবি না, নিজের ইচ্ছায় চলে যাবি। ক্লিয়ার? এবং কেউ যদি বুঝতে না পারে আমি তোরে থ্রেট করছি, ঠিক আছে? ভাইয়া, বাবা মা যতদিন এ বাসায় আছে ততদিন আমি থাক, তুমি যা পারো করো। কি করছিস তুই? তুই আমার কথা বুঝতেছস না? আরে এটা নর্মাল কথা, 5 লিটারের তেল, আরে সয়াবিন তেল, ওইটা ওই যে তোর ভাবির লাগবে আর কি, বাসায় দিয়ে আসিস। ধর এটা বাসায় পৌঁছাই দিস। হ্যাঁ, আমি গেলাম। এই গফুর, গেটটা খোলো। গেট খোলা আছে। ও আই, ঠিক আছে, গেলাম। দাম কি দুমকি দিয়ে গেল না স্যার? না বড় ভাই, স্যার, কোন বই লেখা আছে বড় ভাই অন্যায় করলে প্রতিবাদ করা যাইব না? বাপে অন্যায় করলে প্রতিবাদ করা যাইব না? অন্যায় তো অন্যায়। প্রতিবাদ যদি না করেন সারা জীবন মানুষ আপনারা পাড়ায় রাখবো। অন্যায় প্রতিবাদ না করো অন্যায় স্যার, বদমাইশ। তোমার পায়ে ধরে আমাকে আর আসিও না, আমি আর টেন্টে গড়াগড়ি খেয়ে পড়ে যাবো। কারণ একটু দাঁড়াও রূপতি, কারণ দেখো রূপতি কতটা পুঁটা আমাকে একের পর এক যোগ শুনিয়ে যাচ্ছে। এই রূপতি, কারণকে একটা যোগ শোনাও তো, শোনো কারণ। রূপতি, তুমি একটু রাখো, কাইরন এসেছে তো, আমি একটু পরামর্শ করিনি, তোমাকে আবার ফোন দিব আমি। রাখো ওকে, বাই বাই।
রূপন্তী কতটা পুংটা তুমি খেয়াল করেছো কাইরুল? শুনেছো ও কতটা জোক মারে? আচ্ছা কাইরুল, তোমাকে যে কারণে দাঁড়া করিয়েছি, তুমি একটা জিনিস খেয়াল করেছো? বাসার মধ্যে কিরকম একটা অবস্থা চলছে। কি হইছে? হুম? যাকে নিয়ে তো দ্বন্দ্ব, যাকে নিয়ে যুদ্ধ, যাকে নিয়ে ঝগড়াঝাটি, তাকেই বাসাতে ইনভাইট করেছে। দেখো তো ব্যাপারটা কি মনে হলো না? কাকে? নাবিলা চিক্সকে। শোনো, তুমি ওকে একটা ছোট্ট হেল্প করতে পারবে? বলো না। বাসায় তো নাবিলা চিক্স আসতেছে, আমি তো আমার নিজের প্রেমিকাকে নিজে নিজে ইনভাইট করতে পারি না। তুমি তোমার পক্ষ থেকে রূপন্তীকে একটু ইনভাইট করতে পারবে? সেটা পারতাম, কিন্তু আমি করব না। কারণ কি, এটা তো আমার বাসা না। আমার বাসা হইলে আমি তোমার পক্ষ থেকে ইনভাইট করে দিতাম। ও তাও তো ঠিক। কি যে আমি করবো, আমি পাগল হয়ে যাচ্ছি। এই যে নবাব, টাকাটা। এই টাকা দিয়ে আমি কিতা করবো? আমাকে টাকা দিচ্ছ কেন? শহীদ ভাই দিছে। দুলাভাই দিয়েছে? দুলাভাই কতটা ভালো খেয়াল করেছো, সে বুঝে তার শালা নবাবের কখন টাকার প্রয়োজন। এর জন্যই তো আমি আমার দুলাভাইকে এতটা ভালোবাসি। ঠিক আছে, থাকো। আচ্ছা কিরে কুদ্দুর কাম কুদ্দুর আটকাইছে? এই তো আম্মা, আইটেম কি কি হবে? আইটেম হবো মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও, আর ডেজার্ট? পুডিং আর পায়েস। আম্মা, এই দোকান থেকে দই আর মিষ্টি আনলে হয় না? নাও। হ্যাঁ বলদি করে বলদি, মাকাত বড়া উবদা গোবর। আরে দোয়ানতে মিষ্টি আর দই খাওয়াইলে মাইনছে মনে করে ফর ফর, আর নিজের আকু যেমন পায়েসটা খাওয়াবি, পুডিংটা খাওয়াবি, তোর মনে করবো সেরিয়ে না আমার আপন ভাবছে, তোর শরীরে বাগে আন যাইব, বুঝছ? এখন এগুলো কি দরকার ছিল? কে রে এখন কি তো হইছে? এই যে নাবিলাকে ডাকা, তো কি কি অসুস্থ না? ও মা গো মা, আন্টি কুদ্দুর অসুস্থ হয়েছে, এলিগা বেহে মিল্লা কুরসা মরিউল্লা জিমামু। হ্যাঁ আরে তোর আন্টিরে তো মোর বিয়ের পরের থেকে দেখাইতেছি বেডি কুরসা মুরগিল্লা জিমাই, খালি খালি জিমাই, তোর আন্টির কিচ্ছু হইছে না। আর হুন, রান্না বাড়া শেষ করে পার্লারে যাইবে গা, বুঝছস? এই যে কামের বেডির মতো চেহারা বানাইছস, একে সুন্দর নায়িকার মতো সাজ যাইবে। এই তুইও যাইবে, তোরে যেন দেখা যায় যে নায়িকার বোন, নায়িকার স্টেনের লান আবার যেন না দেওয়া যায়। ঠিক আছে। ঠিক কি ঠিক আছে? আবার কি? জামাই কিতা হইছে? ফ্ল্যাটের খবর কিতা? নতুন ফ্ল্যাটের? ও বললো তো যে আরো 3-4 মাস লাগবে, সামনে বছর লাগবে উঠতে উঠতে। হ্যাঁ সামনে বছর বাচ্চা থাকবি নি বেটি, জীবন একটা, এই জীবন রাজকীয় ভাবে পালন করবি। এই বস্তি বাসা বাড়ির থাউন যাইতো না, বুঝছস? 3 মাসের মাত্র নতুন ফ্ল্যাটে পাও দিবে। আমি তোরারে নতুন ফ্ল্যাটে সেটেল কইরা দিয়া আমি বাচ্চাম, 3 মাস সময় বাইন্দা দিবে, বুঝছস? ঠিক আছে, কাম কর তাড়াতাড়ি, পার্লারে যাওয়ান লাগবো। পার্লারে যাওয়ান লাগবো, আমি আইতাছি। হইছে কাটা? কাটতেছে তো। আজকে তো সারা দিন লাগাই দিবি দেখি। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। স্যার, আরে নাবিলা, তুমি শাড়ি পরে অফিসে আসছো, কি ব্যাপার? স্যার আপনি ভুলে গেছেন, আজকে আপনার বাসায় ইনভিটেশন না? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছি। তো আমি ভাবলাম একবারে রেডি হয়ে যাই, কারণ স্যার আমি না একা শাড়ি পরতে পারি না, কারোর হেল্প লাগে। আদারওয়াইজ অফিসে এসে রেডি হতাম। গুড, শাড়ি তো আসলে একা পরা যায় না। এখনো তো তোমার ম্যাডামকে আমি হেল্প করি, সে আমাকে বলে কুচিটা ধরো, আমি জাস্ট তাকে হেল্প করি। ওয়াও স্যার, ভেরি ইমপ্রেসিভ। তুমি বলতা আমি তোমাকে হেল্প করতাম। আমি তো জানতাম না স্যার। নাবিলা, তোমার রুচির প্রশংসা করতে হয়। হোয়াট এ শাড়ি, তোমাকে এত ভালো লাগতেছে, গেট আপ সেট আপ মিলিয়ে, হোয়াট এ কালার। স্যার আপনি ভুলে গেছেন, এটা আপনিই গিফট করছিলেন। ওয়াও, ওই যে ওই শাড়িটা, মানে শাড়িটা যে তোমাকে সুন্দর লাগবে সেটা আমি জানতাম, কিন্তু এত সুন্দর লাগবে সেটা কিন্তু আমি জানতাম না। থ্যাংক ইউ স্যার।
স্যার ফাইলটা কোন ফাইলটা? যেটা খুঁজছিলেন লাস্ট মান্থের। ও আচ্ছা, ওটা আমি ম্যানেজ করে নিব, তুমি যাও কাজটা শেষ করো, দেন একসাথে আমরা বেরিয়ে পড়বো। ওকে স্যার। এই নাবিলা, হ্যাঁ স্যার। ওই যে তোমাকে যেটা বলেছিলাম, কি বলেছিলেন স্যার? ওই যে আমার শাশুড়ির ব্যাপারটা। ও রাইট, মেন্টাল পেশেন্ট। হ্যাঁ, শাশুড়ি যদি কিছু বলে তুমি মনে কিছু নিও না। স্যার ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। ওমা, কি রে দৌড়াইতেছিস কেন? আরে কি হয়েছে তোর? ওমা দে, তোমার হাতটা দে। হাত দিয়ে কি করবি? ওমা, এই যে হাফিজের মা মারা গেছে। ইন্নালিল্লাহ। অসুস্থ ছিল না, অপারেশনের পর 8টা কাটছিল, তারপরও বাঁচে নাই। আমার হাফিজের লেগে খুব খারাপ লাগতেছে। জন্ম নিলে তো মরণ লাগবই বাপ। আমিও একদিন মরবো, তুইও একদিন মরবি। কি কও? হ্যাঁ। না, তুই মরবা না। তুমি কেন মরবা? পাগল ছেলে কি কয় এসব? না না, তোর বাবা বাবা কিরে না দেখ মা কি কয়? কি কয়? কয় সে বলে মরে যাবে। হ্যাঁ? না না না, আমার সবাই আমি তোমার দিয়ে দেবো, তুমি মরবা না মা। ছেলে কি কও তুমি? তুমি মরবা কেন? হ্যাঁ, তুই বলে আমার কি হবে? ওই, কি- এই যে হাফিজের মা মরে গেছে। ঠিক আছে, অসুখ হইছে, অসুখ হইলে কি করন যাইব বাবা? যা যা যা, গোসল দিয়ে আয়, বাদ দিব। আন্টি এনে। আর খাবো না। কেন? খেতে হবে, আপনি একটু খাওয়া দাওয়া করছেন না। নেন, এনেন। খেতে হবে। আর না। আচ্ছা, এটা লাস্ট। আর খাবো না। ঠিক আছে, যেটা কথা জিজ্ঞেস করি, করো। আঙ্কেলের সাথে আপনার কখনো ঝগড়া হয়নি? না, আমাদের কখনো ঝগড়া হয় নাই। বিয়ে হয়েছে ছোটবেলায়, কত ভুল ভ্রান্তি করছি, তোমার আঙ্কেল সব সময় শিখাই দিস। ঝগড়া হয় নাই। ঝগড়া হইছে না, ঝগড়া হইলেই কি তা বিয়ান তোর কাছে এটা কইবো, গুমরটা ফাঁস করবো? না বেআইন, আমাদের সংসারে কখনোই ঝগড়া হয় নাই। ও মায়া, এটা কি তা কই? একটা সংসার, এই সংসারের মধ্যে কাজ্জা ফেসাদ ঝগড়াঝাটি হইছে না, তাহলে তো আপনি সংসারের মজাটাই বুঝছেন না। এর লিগে তো আপনি সংসারটা অত নিরামিষ। না আম্মা, ঝগড়া না হওয়াই ভালো। আপা, তুমি যে মুরব্বীদের সামনে বয়ান দিচ্ছ, তুমি নিজেই তো প্রতি রাতে দুলাভাইয়ের সাথে ঝগড়া করো। এ বলতে চুপ থাক, হেতান্ডে ঝগড়া কয় না, এইটারে কয় স্বামী স্ত্রী একজন আরেকজনের ভুল ধরায় দেওয়া, বুঝছস? আরে স্বামী ভুল করবো, স্ত্রী ধরায় দিব, স্ত্রী ভুল করবো, স্বামী ধরায় দিব, এটার নামে না সংসার। আর যখন একজন আরেকজনের ভুল ধরায় দেয়, তখনই তো কাজ্জাটা বান্ধে নাকি? হ্যাঁ, আর যেই সংসারে কাজ্জা ফেসাদ না ও মান অভিমান না ও, এটা তো কোনো সংসারই না। এটা কি কোনো সংসার?
না বেআইন, ঝগড়াঝাটি ভালো না, তাইলে সংসারে অশান্তি হয়। বিয়াই মোয়ের বিয়ের পরেতে আমি দেখতেছি আপনি জীবনেও একটা রাওমা তো করছুন না, তাইলে আপনি সংসারে অত অশান্তি কেড়ে। আচ্ছা ফাঁক করে যাই, কিতে জানি আপনি ফান্ডা খাইল, কিতে জানি ফুটতাছে। আম্মা হ্যাঁ আন্টি, আমি কিন্তু আপনার দলে, আমার ঝগড়াঝাটি একদম পছন্দ না। আন্টি একটু চুলটা আচ্ছা দি। পরে আশ্রয় মাথা ব্যথা আছে আর না, একটু ঘুমাবেন? একটু পানি খাইলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার মা জননের গফুর, আরে ভাইজান, আসসালামু আলাইকুম। দেখ গফুর, সালাম যে ড্রেন পরিষ্কার করে না, আর একদিন গেলে তো ড্রেনটা বন্ধ হয়ে যাবো। আমার তো তুই কইলি না ভাইজান, কি একটা যন্ত্রণা আছে এখন, আমি কই পারতাছি না। ছোট্ট একটা কাজ এটা করবো না ভাইজান। আজকে পাইছি, ভালো হয়েছে, বাসা পায়েস রান্না করছি। আপনি তো জান না, বারবার আমি কই আজকে আপনার যাওয়া লাগবো। চলেন চলেন, অন্য অন্য এই খালি আপনি অন্য আরেকদিন পায়েসটা মজা হয়েছে। আজকে চলেন যে পায়েসটা কোনো একটু। আর আপনার বললো না আর একদিন, মানে বাবা যাবে না আর একদিন, আজকে এ স্যার, আপনার জীবনে আক্কা রইব না। আপনি স্যারের মুখ দেখে বুঝতেছেন না, ছোট স্যারের মুখ দেখে বুঝতেছেন না মা জননীর রিপোর্ট খারাপ। আমার তো মনটাই করতেছে রিপোর্ট খুব খারাপ। আর আপনি ফাইস নিয়ে ও আমার তো আরো খায়রুলের ব্যবহারে মন খারাপ হয়ে গেছিল। ঠিকই তো কইল যে এইটা তুই আমার একটু ইশারা দেখ কইলি, তুই তো একেবারে কোলে সুরে দোকান যাত্রা ইশারা দিয়ে কইতে হইব, বুঝেন না? তুই কথাবার্তা তো ভদ্রভাবে কইস না, এটা আমার বলা ঠিক হয় নাই, ভুল হয়েছে এটা আমার। ওকে la 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 la। কি গো, ডাক্তার কি বললো? রিপোর্ট কেমন? মা তুমি একদম ঠিকঠাক আছো, তোমার সবকিছু নর্মাল, কোনো কিছু অ্যাবনর্মাল নাই। আমি বলছি না আমার বিয়াইনের কিচ্ছু তান হইছে না। আপনারা তো এই বাইলে চিন্তা টেনশন করছুন যে মরা বাড়ি মরা ঘর বানায় আলছুন। আরে বয়সকালে একটু একটু দুর্বল মানুষ হয়। আমা তুমি সবকিছু কিভাবে আগে জেনে পেলো? তোমার মতন আমাকে একটু ডাক্তার বানাবে? আম্মা তো তোরা ডাক্তারই বানাতে চাইছিল, হয়েছিস তো একটা গাধা। তাও তো ভালো, তুমি আমাকে গাধা বলেছো, আমার মতন বলদা বলো নাই। আরে আমার বলদা ফুত, আয় তোরা ডাক্তার বানাইছি না তাতে কি হয়েছে? আমার বলদা ফুত এগুলা মানুষ বালা, ঠিক না বিয়াই? আর আমার ফুতেরে আম্মা যে বলদা কই মন খারাপ লাগে না, আমার ফুতে গো।